হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের মিনি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগে। আর মিনি ব্লগটা হচ্ছে আজ দুপুরে আমার পছন্দের কী কী খাবার বানানো হলো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। এই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মর্নিং ওয়াক করতে। আর মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় আজকে আমার পার্টনারকে নিয়ে এলাম। আমার পার্টনার হচ্ছে আমার দিদি। এটা হচ্ছে আমার সবসময়ের পার্টনার। যেহেতু আমরা সরকারি চাকরি পড়াশুনো করি, তাই জন্য এটাকে আমি সবসময় পার্টনার হিসেবে রাখি। আর ওটা হচ্ছে আমার টিচার সরকারি চাকরি পড়াশুনোর ক্ষেত্রে। ও যেহেতু একটু আমার থেকে আগে পড়াশুনো স্টার্ট করেছে, তো ওই আমার সবসময় টিচার হয়েছে। 11-12 বলুন, সবসময় বলুন, সব বিষয়েই আমার টিচার। সেটা রান্নার ক্ষেত্রেও, সংসারের কাজ বলুন আর পড়াশুনো বলুন, তো সেটাকেই আজকে সাথে নিয়ে নিয়েছি। আর আমি যে শুধু মর্নিং ওয়াক করতে যাই না, এই তো আপনারা খুব ভালো করে জানেন, আমি তো ঠাকুরের ফুলও তুলে আনি। এই দেখুন আজকে ফুল তুলেছি, দুটো ফানেলের মতো ফুল। আর এই ফুলটার নাম হচ্ছে ধুতুরা ফুল। এটা তো শিব চতুর্দশী পূজাতে লাগে। শিব চতুর্দশী পূজার সময় পাই না, কিন্তু এখন তো প্রচুর হয়ে আছে গাছে গাছে। তো যাই হোক, আজকে শুধু ফুল তুলবো না, আজকে রান্নার জন্য একটা রেসিপিও বানানো হবে। সেই জন্য সজনে ফুল কুড়াবো। তো রাস্তার যত ধারে গাছ পেয়েছি সজনে ফুল কুড়িয়েছি। আর শেষে মাঠের কাছে এসে গেছি। এই গাছটা দেখে গিয়েছিলাম আমি মাঠে হাঁটতে এসে, তো এই গাছ থেকে আজকে সজনে ফুল কুড়িয়ে নিচ্ছি। আমি আর দিদি দুজনে মিলে কুড়াচ্ছি। তো বন্ধুরা, সজনে ফুলটা কুড়িয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়। হয়তো আপনারা জানেন না। দেখুন, এই দেখুন, এরকম দেখতে হয় সজনে ফুলগুলো। আর এখন তো সজনে ফুল খাওয়া খুবই উপকারী, কারণ এই সময় তো সিজন চেঞ্জ হচ্ছে, হাম হয়, বসন্ত হয়। আর এই সজনে ফুল তো কেউ তো সার মশলা দিয়ে চাষ করে না, তো বিনা কিছুতেই হয়ে যায়, প্রকৃতির নিয়মেই হয়। তো এটা শরীরের জন্য খুবই উপকারী। এখন তো সব জিনিস সার মশলা দিয়ে তৈরি হয়। তো যাই হোক, এই হচ্ছে সজনে ফুলের গাছ। কত ফুল হয়ে আছে, এটা কেউ চাষ করেনি, এমনি থেকেই হয়ে আছে। তো এখানে এসে আমরা কুড়িয়ে নিয়েছি ফুলগুলো। আর এই সজনে ফুলের তো বাজারে অনেক টাকা দাম, কিন্তু আমরা তো গ্রামে থাকি বলে বিনা কিছুতেই পেয়ে যাই। আর এই দেখুন, আমার পার্টনার কি সুন্দর কুড়াচ্ছে সজনে ফুল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা ছিল মাঠের পাশেই, একদম মাঠে এসে আমি দেখে গিয়েছিলাম ফুল গাছটা, তাই আজকে আসতে পেরেছি। আর এই দেখুন, বিড়াল দুটো কি সুন্দর ঠান্ডায় গুটি সুটি মেরে বসে আছে। আমার তো মনে হচ্ছিলো আমার শালটা খুলে এদেরকে গায়ে দিয়ে দিই, একটু আদর করতে গেছিলাম। আরও দেখুন, এই একটা বসে আছি। আমি তো এই ভিডিওগুলো করছি, আমার তো কী পছন্দ হচ্ছিলো বিড়ালগুলো, কিন্তু কি করব, দুটো বিড়াল আমার বাড়িতে ছিল, নিতে পারলাম না। আর দেখুন গাছে কত ফুল হয়ে আছে। আমি যে দুটো ফুল দেখালাম, এটা হচ্ছে ধুতুরা ফুল, ভর্তি হয়ে আছে। রাস্তার ধারে ধারে অনেক গাছেই দেখেছি এরকম ফুল। তো যাই হোক, বাড়িতে এলাম, এসে একটু জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। কালকে যে ড্রেসগুলো পরে ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই ড্রেসটা আজকে একটু কেচে দিচ্ছি। কালকে অনেক বেলা হয়ে গেছিলো বলে কাচিনি, না হলে কালকেই কেচে দিতাম। বেশিক্ষণ রাখলে আবার সামা টামা লেগে যাবে, ওই জন্য আমি কেচে দিচ্ছি। আর বাইরে ড্রেস পরে গেলে আমি সঙ্গে সঙ্গে এসে কাছে ধোয়ার চেষ্টা করি, ঘরে তুলি না। তো সেটা একটু কেচে নেব। আর তার সাথে একটু বিছানার চাদরটা একটু নোংরা মতন লাগছিলো, তো একটু কেচে নিচ্ছি। আর কাল ইন্টারভিউ দিতে গেছিলাম, তো কত দিন পরে আমি যে জিন্স পরেছিলাম, কি বলবো আপনাদেরকে, আমি তো অনেক দিন জিন্স পরিনি। তো ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম বলে একটু ড্রেস মেকআপটাও ভালো মতন করেছিলাম, জিন্স পরে নিয়েছিলাম। আর এখন তো কিছু কাজ করতে হবে, ঝাড়ু দেবো, মুছবো, কিন্তু দিদি বলল যে একটু কাঠ তুলে দিতে রান্নার জন্য। তো এখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেগুন গাছ আছে, তো এই কাঠগুলো আমাদেরই কাঠ এখানে রাখা ছিল, তো ওইগুলো নিয়ে আসলাম। দিদি এখানে রান্নাটা করছিল, ওকে দিয়ে দিলাম। বললো যে একটু শুকনো শুকনো কাঠ নিয়ে আসতে। আর দিদি রান্নাটা এখানে করছি। আমি সবজিগুলো কেটে দিয়েছি। শসা দিয়ে চিংড়ি রান্না হবে, আর মাছের ঝোল হবে পেঁপে দিয়ে, আর সজনে ফুল দিয়ে একটা রেসিপি হবে। রেসিপিটা হচ্ছে আলু আর সজনে ফুল দিয়ে পোস্ত দিয়ে ভাজা। আর এখানে বসে আমি এখন মাছটা কাটবো। মাছটা বাবা বাজার থেকে এনেছি, অনেক বড় মাছ ছিল। অন্যদিন কাটিয়ে আনি, কিন্তু আজকে কাটিয়ে আনিনি, আমি কাটবো। আর এই মাছটা কাটতে গিয়ে আমার হাতের আঙুল তো দুটো জায়গায় কেটেই গেল, কারণ বটিতে খুব একটা ভালো ধার ছিল না। আর মাছটা একটু বড় ছিল, আমার ধরতেও অসুবিধা হচ্ছিল। আর আমি তো ডেলি দিন অত মাছ কাটি না, আমার দিদিই সবসময় মাছ কাটে, আমি তো খুব কমই কাটি। মাছটা আমার কাটতে অত ভালো লাগে না, আমি যেহেতু খাই না, অত অত আমার পছন্দও লাগে না। দিদিই সবসময় কাটে, দিদি বেশি তো মাছ খায়। বৃহস্পতিবার শনিবার দিনে ও মাছ খেয়ে নেয়, আমার তো অত ভালো লাগে না মাছ খেতে, তাই কাটাও ঝামেলা নেই। আর এদিকে আমার মা কাটছে, রবিবার দিন বলে আমার মার একটু কাচার চাপ বেড়ে গেছে। সবাই বাড়িতে আছে, স্কুল কলেজ বন্ধ, তো সবার কাজ জামা কাপড় মা কেচে একদম পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখুন দিদি রান্না করছে, পেঁপেগুলো ভাজছে, মাছ ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো কেটে দিয়েছি। আর মাছ কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মশলা করে দিয়েছি। দিদি বসে বসে রান্নাটা করছে। আর এদিকে চলে এলাম ঝাড়ু দেবো, মুছবো, কারণ সকালবেলা মুছিনি, ঝাড়ু দিইনি। আমার মা একটু ঘর বাড়িটা গুছাচ্ছিল, আজকে রবিবার ছিল, ভালো করে গুছিয়ে নিচ্ছে, তো ওই জন্য বেশি হয়নি। আর আমাদের
একটু আমার যে বোনপো আছে তার তৃতীয় ভাতের অনুষ্ঠান হবে আর শনিবার দিন, তো অনেক লোকজন আসবে, ওই জন্য মা একটু বাড়িতে গুছিয়ে নিচ্ছে। আর স্পেশালি দিদির শ্বশুরবাড়ির লোকজনেরা আসবে, আর ওদের যেহেতু ছাদ দেওয়া বাড়ি, আমাদের যেহেতু অত ছাদ দেওয়া বাড়ি নয়, বড় বাড়ি নয়, ছোটোখাটো বাড়ি, তো গুছিয়ে তো একটু রাখতেই হবে। আর মা কলতলায় কাছাকাছি করছিল বলে আমি একটু লেট করলাম স্নান করতে, তো মা কলতলা ছাড়তেই চলে গেলাম স্নান করতে, এবং স্নান করে এসে খেয়ে নিলাম ভাত। আর এইটা হচ্ছে সেই রেসিপিটা যেটা সজনে ফুল দিয়ে করা হয়েছিল, সজনে ফুল, আলু আর মটরশুঁটি দিয়ে পোস্ত দিয়ে ওই সবজিটা বানানো হয়েছিল। আর এটা হচ্ছে শসা আর চিংড়ি দিয়ে বানানো হয়েছে। আর তারপরে নিয়ে নিলাম পেঁপে আর মাছের ঝোল। আমাকে মাছ দিয়েছে দাগা মাছ, আমি তো মাছ খেতে চাই না, দাগা মাছটা খেতেই হলো। দিদি বলে শ্বশুরবাড়িতে গিয়েও তোকে মাছ দেবে না, জোর করে আমাকে মাছ খাওয়ায়। আমার মাছ খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা। তো যাই হোক, সন্ধ্যাবেলা উঠে মাথার চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর আজকে শশার তরকারিটা বন্ধুরা খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। শশা দিয়ে চিংড়ি, শশা দিয়ে নিরামিষ তরকারিও আমাদের বাড়িতে খুব ভালো করে বানানো হয়, কিন্তু শশা চিংড়িটা আজকে খুব ভালোভাবে দিদি রান্না করেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর আজ যে 3টে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, 3টেই আমার ফেভারিট ছিল। এরকম জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল তো আমার খুব ভালো লাগে, সিম্পল রান্না। আর ওই শসা আর চিংড়ির তরকারি তো খুবই ভালো হয়েছিল। বিকালে ভালোভাবে মাথার চুলটা আঁচড়ে বেঁধে নিলাম। আর এটা আমি যতই ক্লান্ত হয়ে পড়ি না, যতই শরীর অসুস্থ থাক না, আমি মাথার চুলটা বেঁধেই ঘুমাই। আর মাথার চুলটা যদি আমার ময়লা হয়ে যায় তো আমার রাতে ঘুম আসতে চায় না, কারণ এটার উপরে আমার একটা আলাদাই টান আছে। যাই হোক, মাথার চুলটা আমার প্রপারলি বাঁধা হয়ে গেছে। এবার আমার তো খুব খিদে পেয়ে গেছে, আর খাবো একটু মুড়ি আর শসার সেই রেসিপিটা যেটা খুব ভালো লেগেছিলো আজকে, ওটা তো আমার ফেভারিট ছিল, তো ওটাই একটু খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট। আর মনে করে কমেন্ট করবেন।